ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটিকে মজবুত করতে অংশ নিলেন 150-এরও বেশি মহিলা। পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনকে আরও মজবুত করতে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের জলঢাকা আলতাডাঙ্গা গ্রামে এই বৈঠক ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 150-এরও বেশি মহিলা অংশগ্রহণ করেন। উপস্থিত সোসাইটির সদস্যরা জানান, পিছিয়ে পড়া ইসলামিক সম্প্রদায়ের বহু মহিলা এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ গুরুত্ব ও সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করে মুসলমানদের কালিমা লিপ্ত করার চেষ্টা এবং কুকথা বলার ঘটনাও বেড়ে চলেছে বলে অভিযোগ করেন তারা। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ইসলামিক সম্প্রদায়ের মানুষের সঙ্গে না হয়, সেই লক্ষ্যে জেলার প্রতিটি ব্লক থেকে মহিলাদের খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মুসলমান সমাজের কোনো সমস্যা বা অসুবিধা হলে সেগুলির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তারা। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে আসছি যে আমাদের ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে একটা সংগঠন, তো এখানে আসছি আমরা যে একটা ইউনিট কমিটি গঠন করতে, যে আমরা গ্রামের থেকে একটা ইউনিট কমিটি গঠন করে যে সব মহিলাকে আমরা একখানে নিয়ে আসছি, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি। কারণ আজ আমাদের মুসলিম মহিলারা একেবারে পিছিয়ে আছে। তো আমরা চাই আমরা নিজের অধিকার আমরা নিজেই নিব, আমরা নিজের কাজ আমরা নিজেই করব। কারণ আমাদের কাজ কিন্তু আমরা করতে গেলে কিন্তু আমাদেরকে যে আজকের কাজটা আমাদের এক সপ্তাহ নিয়ে যায়, কিন্তু আমাদের কাজ সঠিকভাবে হয় না। তো আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের অধিকার, আমাদের নিজের কাজ আমরা নিজে করতে চাচ্ছি। কি আপনারা এই সংগঠন মজবুত হলেই কি আপনারা যে প্রশাসনিক কর্তাদের যে কাজ আপনারা পিছিয়ে পড়ছেন সেগুলো কি সফল হবে? নিশ্চয়ই সফল হবে। আমাদের আশা আছে আগামী দিনে যে আমরা পশ্চিম বাংলার মধ্যে এই সংগঠনটা ছড়িয়ে দিতে চাচ্ছি। আবার আমরা পশ্চিম বাংলার বাইরেও আমরা কিন্তু এই সংগঠনটা করতে চাচ্ছি। তবে আমাদের সংগঠন এত মজবুত হয়ে যাবে, তো আমাদের দিদিও আমাদের আবদার শুনবে, পুলিশ প্রশাসনও আমাদের আবদার শুনবে। কেন শুনবে না? নিশ্চয়ই শুনবে। কোথায় কোথায় আপনাদের এই সংগঠন রয়েছে? আমাদের তো 8টা জেলার এই সংগঠন হয়েছে, যেমন আলিপুর ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট, কুচবিহার ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা। বলছি যে অসহায় দরিদ্র যারা মুসলিম লোক রয়েছে তাদের যে দুর্দশার কথা শুনলে আপনারা কি সেখানে ঝাঁপিয়ে পড়েন? হ্যাঁ, আমরা যদি অসহায় পরিবারের কথা শুনি তো সেখানে আমাদের সংগঠন কিন্তু সবার আগে পৌঁছায়, তাদেরকে হেল্প করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। বিভিন্ন সময় দেখা যাচ্ছে মুসলমান বলে কুকথা এবং অপমান করা হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে অপমান করা হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে অত কিছু নাই, যেহেতু আমাদের দিদি আছে, আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলছে। তো এইখানে মানে জায়গায় জায়গায় তো বলা হয় যে মুসলমানকেও এমনি মনে আঘাত দেওয়া হয় কোনো ক্ষেত্রে, তবে পশ্চিমবাংলার মধ্যে সেরকম না। যতদিন আমাদের দিদি আছে ততদিন আমরা সেফ আছি। বিজেপি একটা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময় দেখা যাচ্ছে উস্কানিমূলক কথা এবং কুকথা শোনাচ্ছে যে ইসলামিক সংগঠনদের, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা বিষয়ে আমরা এটাই বলতে চাই যে না, যখন বিজেপি আমাদের ইসলামের জন্য কিছু কিছু বলছে, যেমন আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে এই যে নুসরাত পারভিন, তার হিজাব টানা হয়েছিল, এটাও কিন্তু ভালো না। তার মধ্যে আবার কোনো আজানের নিয়ে কথা হয়, আবার আমাদের পোশাকের নিয়ে কথা হচ্ছে, তো এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার নাম? আমার নাম হচ্ছে তাহেরা খাতুন, আমি সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি, ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি। সর্বপ্রথমে আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি থেকে। আমরা চাচ্ছি যে আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা সংগঠন তৈরি হোক এবং এই সম্প্রদায়কে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, এই জন্য আমরা নাথুয়া জমায়ের জন্য পা রাখছি। কেন ইসলামিক সংগঠনের কি কোনো অস্তিত্ব নেই বা কোনো প্রশাসনিক কাজে গেলে কি তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? না, দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আমরা যখন একাত্তরভাবে যাই, আমাদের যখন কোনো সংগঠনে আমরা সব পিছিয়ে আছি, আমরা যখন যাই সেখানে আমরা দাম পাই না। আমরা চাচ্ছি যে আমরা এমন একটা সংগঠনে তৈরি করব যাতে আমাদের কাজ আমরা নিজে করতে পারি, কেন অধিকারকে যাতে আমরা নিজে নিতে পারি। কেন ইসলামকে মানুষ গুরুত্ব দিচ্ছে না, কী কারণ?
ইসলামকে মানুষ গুরুত্ব দিচ্ছে না তা নয়, আমাদের সমাজ আছে যেমন আমাদের পুরুষদের সমাজ আছে, পুরুষদের সমাজে তারা পুরুষরাই যায়, কিন্তু আমরা ছেলেগুলো আমরা যে বাড়িতে খাতুন যতগুলো আছি আমরাই পিছিয়ে আছি। আমরা চাচ্ছি যে আমাদেরও কিছু অধিকার হোক, আমরা ঘরে আর থাকবো না, আমরাও কিছু বেরিয়ে আসি। আমাদের সংগঠনের জন্য আমরা এই খাতুন গ্রুপ তৈরি করছি। না, আপনারা যে আপনাদেরকে অবহেলা করছেন বা আপনারা নতুন করে যে সংগঠন তৈরি করছেন, কি স্থানীয় বাসিন্দাদের এবং মহিলাদের কি বলে যে যোগদান করাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে? আমরা তাদেরকে এটাই বার্তা দিচ্ছি যে আমাদের এক মহা জনসভা আছে, আমরা চাচ্ছি যে আমাদের যে দেশের মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, উনি আমাদেরকে অনেক সহায়তা অনেক কিছু দিয়েছেন। আমরা চাই যে ওনার কাছে আমাদের এই সংগঠনের বার্তা যদি পৌঁছায়, আমরা ভোটে গিয়ে যদি কিছু অধিকার নিতে পারি এবং আগামী 5 বছরও আরও মমতা ব্যানার্জি থাকতে পারে, এই জন্য আমরা এই খাতুনগুলো করছি। আজকে কোথায় এই কর্মসূচি করলেন আপনারা? হ্যাঁ, আজকে কোথায় এই কর্মসূচি করলেন? এটা আমরা করলাম আজকে নাথুয়া জলঢাকা আলতাডাঙ্গা। কতগুলো মহিলা আসছে এখানে আজকে? প্রায় 150 মতো। কি মনে হচ্ছে আপনাদের সংগঠন কি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে। বলছি- আমাদের এখানকার সংগঠন থেকে খুবই ভালো লাগছে। বলছি আপনাদের সংগঠন কোথায় কোথায় রয়েছে? আমাদের অলরেডি 8টা ডিস্ট্রিক্টে পৌঁছে গেছে। শুধু কি পশ্চিমবাংলাতে রয়েছে কি পশ্চিমবাংলার বাইরে রয়েছে? আমরা পশ্চিমবাংলায় করছি, আবার চাচ্ছি পশ্চিমবাংলার বাইরেও করতে। এটাই আমরা চাচ্ছি। মানুষের কি রকম সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি আমরা, যেখানেই যাচ্ছি সেখানেই আমরা সাড়া পাচ্ছি। কাদের তরফ থেকে এই সংগঠন তৈরি করা হচ্ছে? আমরা খাতুন গ্রুপ, আমরা এই খাতুনের থেকে আমরা এই সংগঠন তৈরি করছি। আপনার নাম? আমার নাম রশিদা বেগম। আমি আজকে আসছি ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্দেশ্যে আসছি। আমাদেরকে মানে যে আপামনিরা এসেছেন, উনি আমাদেরকে সব ইনভাইট করেছেন যে এইটাতে আমরা জানতাম না এতটা, হঠাৎ করে খবর এসছে, আসার পর আমরা সবাই মিলে সহযোগিতা করে এসেছি। আসার পরে দেখলাম, শুনলাম, সব কিছু ভালো লাগলো। এইভাবে আমরাও জয়েন করতে চাই এই ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটিতে। কি বললো এনারা? এনারা বললেন সব কিছু, মানে এনারা বললেন যে আমাদের এইটা এই যে ইসলাম যে মহিলারা সব পিছিয়ে আছে। তা ওনারা যে বললেন যে মহিলারা পিছিয়ে আছে না, যে এগোতে হবে, সবাইকে একত্র হতে হবে, একভাবে সব কাজ করতে হবে, তবে এটা সমস্যার সমাধান হবে, এগিয়ে যাবে আর কি। কি মনে হচ্ছে এনারা কি সঠিক বার্তা নিয়ে যাচ্ছে মানুষের কাছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে সঠিক বার্তা নিয়ে যাচ্ছে। কি বলবেন আপনাদের এলাকার যে মহিলারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি সকলেই এই সংগঠনে যোগদান করুক? হ্যাঁ, সকলকেই বলবো যে এই সংগঠনে যোগদান করতে। আর যারা আসেন নাই তাদেরকেও আমরা এই আলোচনা করবো যে এই সংগঠনে যোগদান করার জন্য। আপনাদের গ্রামে আজকে কতগুলো মহিলা এখানে আসেন? আমাদের প্রায় 150 জনের মতো হয়েছে। এর পরবর্তীতে যদি করা হয় তা আরও হতে পারে। এই সংগঠনের বার্তা দেখে কি আপনারা সকলে খুশি? সকলে খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে রসিয়ারা বেগম। এটা কোন এলাকা? এটা হচ্ছে আমাদের জলঢাকা আলতাডাঙ্গা টি গার্ডেন, নাগরাকাটা ব্লক করছে।